SM একাডেমির সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের দ্বাদশ শ্রেণী বা থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক একটি কবিতা আমরা কিন্তু আজকে আলোচনা করে দিচ্ছি। অন্ধকারের লেখা গুচ্ছ, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। দেখো, 2015 খ্রিস্টাব্দ নাগাদ অন্ধকার লেখাগুচ্ছ প্রথমে শ্রীজাত ফেসবুক পেজে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। ওই বছরের সেপ্টেম্বর মাসে সিগনেট প্রেস থেকে কবিতাগুলি মলাট বন্দি কাব্যগ্রন্থ রূপে প্রকাশিত হয়। এর আগে অবশ্য একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে অন্ধকারের লেখাগুচ্ছ পুরো 26টি সনেট শ্রীজাতকৃত ভূমিকা সহ প্রকাশিত হয়। সংসদ নির্বাচিত পাঠ্য শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার লেখাগুচ্ছ 14 সংখ্যক কবিতাটি সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো, কবিতাটি যাওয়ার আগে আমরা দেখতে পাবো ফেসবুক পেজ সিগনেট থেকে প্রকাশিত হয়েছে এই কাব্যগ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ 2015 সালে। এটি সনেট, 14টি পংক্তি প্রতি 14টি অক্ষর। এর ভাষা কিন্তু চলিত ভাষা। এর ভাষা হচ্ছে চলিত ভাষা। এখানে আমরা কবিতাটি আলোচনার পূর্বে আমরা দেখবে কয়েকটি চরিত্র বা ব্যক্তিবর্গকে আমরা পেয়েছি। যেমন আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, কবির, ভ্যান গগ, লেনিন, গার্সিয়া লোরকা। দেখো, আমরা তোমাদের কবিতাটি লাইন বা লাইন তোমাদের আমরা পড়িয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়। আমরা দেখো, এখানে তোমাদের কবিতা দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। ওস্তাদ আব্দুল করিম খাঁ একজন প্রখ্যাত ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ওস্তাদ আব্দুল করিম খাঁ একজন প্রখ্যাত ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আমরা জানি
ধর্ম মানে হচ্ছে ঈশ্বর উপাসনার পদ্ধতি। মানে আব্দুল করিম খাঁ ধর্ম কি ছিল তাহলে? গান। পরের লাইন চলে যাচ্ছি আমরা। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন, দেখো, আলবার্ট আইনস্টাইন হলেন নোবেল জয়ী একজন বিশ্বখ্যাত জার্মান পদার্থ বিজ্ঞানী। আইনস্টাইন একজন হলেন নোবেলজয়ী একজন বিশ্বখ্যাত জার্মান পদার্থ বিজ্ঞানী। মানে আইনস্টাইনের ধর্ম কি? দিগন্ত পেরোনো। এরপর চলে যাচ্ছি আমরা কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। দেখো, কবির মধ্যযুগের ভারতীয় সম্প্রীতির বাণী প্রচারক সন্ত। কবিতা ও সুফিবাদের জন্য তিনি সর্বজন পরিচিত। সর্বজন পরিচিত। সত্যের বয়ান মানে কি? সত্যের বিবরণ বা সত্যের বর্ণনা। চলে যাচ্ছি আমরা বাতাস পর লাইন। বাতাসে ধর্ম শুধু না থামা কখনো। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাস যা করে থাকে, বাতাসে যা করণীয় অর্থাৎ বয়ে যাওয়া। বাতাসের ধর্ম না থামা মানে বয়ে যাওয়া। তাহলে দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। চলেছি আমরা পরের লাইন। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। আচ্ছা, ভ্যান গগ ভিনসেন্ট উইলেম ভ্যান গগ ছিলেন একজন ডাচ পোস্ট ইমপ্রেসনিস্ট চিত্রশিল্পী। মানে বিশ্ববিখ্যাত ডাচ চিত্রকর। তিনি ছিলেন একজন পোস্ট ইমপ্রেসনিস্ট চিত্রশিল্পী। আচ্ছা, উন্মাদনা মানে কি? পাগলামি, খামখেয়ালি, নিয়ম নীতি না মানা। আঁকা মানে কি? অঙ্কন করা। ভ্যান গগ চিত্রশিল্পী মানে তিনি পাগলামির মতো ছবি আঁকতেন, যাকে বলা হয় খামখেয়ালি ছবি আঁকা। গার্সিয়া লোপোর লাইন। গার্সিয়া লোরোকা ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরোকার ধর্ম কবিতার জিত।
গার্সিয়া লোরকা ধর্ম কবিতার জিত। দেখো ফেদরিকো গার্সিয়া লোরকা আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি। তিনি একাধারে কবি, নাট্যকার ও মঞ্চ পরিচালক ছিলেন। মঞ্চ পরিচালক ছিলেন মানে আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি, সে সঙ্গে তিনি নাট্যকার ও পরিচালকও ছিলেন। লেনিনের ধর্ম ছিল শুধু পতাকা। লেনিনের ধর্ম ছিল শুধু পতাকা। দেখো লেনিন একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী। লেনিন একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী এবং অক্টোবর বিপ্লবের বলশবিকের নেতা। নতুন পতাকা মানে দেখো স্বাধীনতা দ্যোতক বা এক পতাকার বদলে অন্য পতাকা। তাহলে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিনকে পেলাম আমরা একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী এবং অক্টোবর বিপ্লবের বলশবিকদের নেতা। নতুন পতাকা মানে কি পেলাম আমরা স্বাধীনতার বিপ্লবের দ্যোতক, এক পতাকার বদলে অন্য পতাকা। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুনের ধর্ম, আগুনের ধর্ম কি আমরা সবাই জানি। আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো মানে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। পুড়িয়ে ভস্ম করে দেওয়া। আর ভস্মের চরিত পুড়িয়ে ভস্ম করার চরিত্র বা বৈশিষ্ট্য। আজও মানে কি এখনো পর্যন্ত। আগুনের ধর্ম কি ভস্ম করে দেওয়া এখনো পর্যন্ত। এত ধর্ম, এত ধর্ম, এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। একই ধর্ম কিন্তু একই ঘরে থাকে। এত ধর্ম মানে অনেক অনেক ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, সমস্ত এত এত ধর্ম মানে সব। এত ধর্ম মানে অনেক ধর্ম। এত ধর্ম হলেও কিন্তু একই গ্রহে মানে একই পৃথিবীতে সবাই থাকে। গ্রহ বলতে যারা নক্ষত্র নক্ষত্র চারিদিকে বেষ্টন করে ঘোরে, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। একে ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। পরের লাইন পড়ছি আমরা, দেখো একে ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। একে ওকে মানে কি একে অপরকে বা পরস্পরকে। একে অপরকে বা পরস্পরকে জায়গা মানে স্থান বা ভূমি বা পরিসর। পরিসর একে একই একই গ্রহে একে ওকে সরি একে ওকে মানে একে ওকে সে তাকে আরো জায়গা করে দেয় মানে শান্তিপূর্ণভাবে বাসস্থান। পরের লাইন, তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে।
তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে। দেখো অন্য পথ মানে অন্য রাস্তা বা ভিন্ন মার্গ, ভাবায় মানে কি চিন্তা করায় বা ভাবনা করায়, বিচলিত করে। তোমাকে মানে কি এখানে পাঠককে, এখানে পাঠককে। দেখো পরের লাইন চলেছি আমি, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। তোমার ধর্মের পাঠক তথা আক্ষরিক মৌলবাদী ধর্মাবলম্বী পথ। তোমার ধর্মের পাঠক তথা আক্ষরিক মৌলবাদী ধর্মাবলম্বী পথ। অপব্যয় মানে হচ্ছে অপাত্রে দান বিশিষ্ট। এরপরে চলেছি আমরা পরেরটা, যে তোমাকে শিখিয়েছে দলের কথা যেন সে ধর্মেই নয় প্রাতিষ্ঠানিকতা। মানে যে তোমাকে শিখিয়েছে দলের কথা যেন সে ধর্মেই নয় প্রাতিষ্ঠানিকতা। তোমাকে দলের কথা শিখিয়েছে ধর্মীয় মৌলবাদী শক্তির সংস্থা। দল মানে কি পেলাম আমরা, জোর করে অধিগত করা, দখলের কথা শেখানোর ধর্ম, মানে কোনো প্রকৃত ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা অক্ষমতা, কুক্ষিগত বা এখানে দুষ্টু চক্র মানুষের কথা বলা হয়েছে, মানে এখানে রাষ্ট্রযন্ত্রকে ইঙ্গিত করা হয়েছে। মানে তোমাকে মানে পাঠক তথা কথিত ভীরু ধর্মভীরু মানুষকে শিখিয়েছে, মানে কি শিক্ষা দিয়েছে, মানে ভুল বুঝিয়েছে যে মানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান মৌলবাদী ধর্ম ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, দলের কথা নিজের আয়ত্তে আনার কথা বলা হয়েছে। যেন দেখো যেন রেখো বা জেনে রেখো, অবগত থেকো। প্রাতিষ্ঠানিক মানে কি সংগঠিত দুষ্টচক্র ব্যবস্থাপনা, একক ক্ষমতায়ন প্রবণতা। দেখো এখানে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি শ্রীজাত, এর পুরো নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মাতামহ মানে সঙ্গীতচর্য তারাপদ চক্রবর্তী, মাতাকে গান সরস্বতী শ্রীলা বন্দ্যোপাধ্যায়। দেখো শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন 2004 সালে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য, কিন্তু উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন। আর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 2014 সালে কর্কট ক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য। আর ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন 2014 সালে মিশর রহস্য চলচ্চিত্রের বালির শহর গানটি গীতিকার হিসাবে। আর তিনি এটি কিন্তু এই কবিতাটি কিন্তু সনেট 14টি পংক্তিতে লেখা, ভাষা হচ্ছে চলিত। আশা করছি বুঝতে পেরেছো। আমরা কবিতাটি সম্পর্কে পুরো তোমাদের আলোচনা করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখা হবে।